প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব সমন্বিত 7 ব্যাংক অফিসার ক্যাশের প্রিলিমিনারি গণিত বর্ষের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 51 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 51 নম্বর অঙ্কে বলা আছে দ্য ফার্স্ট অ্যাঙ্গেল ইজ 1/4 অফ দ্য সেকেন্ড অ্যাঙ্গেল, দ্য থার্ড অ্যাঙ্গেল ইকুয়ালস দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাঙ্গেলস, ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেলস। আমাদের হচ্ছে এখানে বলা আছে দ্য ফার্স্ট অ্যাঙ্গেল মানে প্রথম একটা কোণ, সেটা হচ্ছে দ্বিতীয় কোণের 4/1 এবং তৃতীয় কোণটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কোণের সমষ্টির সমান। আমাদের বের করতে বলা হয়েছে তৃতীয় কোণটি কত। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি সেকেন্ড কোণটা ধরি 4x, তাহলে আমাদের ফার্স্ট কোণটার কথা কি বলা আছে? ফার্স্ট কোণটা হচ্ছে 1/4 অফ দ্য সেকেন্ড, তাহলে 1/4 এইটার 4/1 হলে আমাদের এটা শুধু x হয়। আর থার্ড কোণটার কথা বলা আছে এই দুইটা সমষ্টি, দেন হচ্ছে আমাদের 5x। তো আমাদের প্রশ্ন অনুসারে কি বলা আছে যে দ্য থার্ড অ্যাঙ্গেলস ইকুয়ালস দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তাহলে প্রথম দুইটার সমষ্টির সমান হচ্ছে তৃতীয়টি। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? এই যে একটা 4x আর একটা x আর এখানে হচ্ছে আমাদের 5x, এই সমান হচ্ছে কত? আমাদের 180 ডিগ্রি। কারণ কি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো এখানে খেয়াল করেন আমাদের আসলে কত, এখানে হচ্ছে আমাদের 10x সমান হচ্ছে 180, সো আমাদের এখানে হচ্ছে 18। তাহলে এটা আমাদের ফার্স্ট কোণ। আমাদের সেকেন্ড কোণ, থার্ড কোণ, আমাদের অ্যান্সারে জানতে চাওয়া হয়েছে থার্ড কোণ সমান কত। তো থার্ড কোণ হচ্ছে 5 × 18, তো 5 × 18 হচ্ছে কত? 90, 5 18 হচ্ছে 90। তো আমাদের তৃতীয় কোণটি মান হচ্ছে 90। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 52তে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি, মানে এই অসমতাটির সমাধান সেট কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে হচ্ছে x² - 2x মাইনাস হচ্ছে 14, এই ওয়ানটা আমরা ভিতরে নিয়ে আসি, 0 হয়ে গেল। বা এখানে হচ্ছে x² - হচ্ছে 2x মাইনাস হচ্ছে 15 লেস দেন অর ইকুয়াল 0। এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, আমাদের আসে কি x² 15 আসে, 3 5 15, তাহলে একটা হচ্ছে আমাদের 5x আর একটা হচ্ছে আমাদের 3x, 15 লেস দেন অর ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমরা একটা কমন নেই, x কমন নিলে আমাদের থাকবে x - 5 আর এখান থেকে 3 কমন নিলে থাকবে আমাদের x - 5 লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের x - 5 আর একটা হচ্ছে আমাদের x + 3 লেস দেন অর ইকুয়াল 0। তাহলে আমাদের এখান থেকে মান আসতেছে কত? এখান থেকে মান আসতেছে 5 আর এখান থেকে আমাদের মান আসতেছে -3। তাহলে আমাদের সমাধান সেটটি হবে -3 এবং 5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 53তে বলা আছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম অফ দ্য সিকোয়েন্স। এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে এরকম 1 √4, তারপর হচ্ছে 3, তারপর √64, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে √1024। ওকে, তো খেয়াল করেন এই √গুলো যদি আমরা একটু আলাদা করি, আমাদের আসবে 1 2 3 8 15, আর এটা সম্ভবত আমাদের কত আসে? তো এটা হচ্ছে আমাদের 32 আসে, একটু 32 লাগে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি 2 এর পাওয়ার এখানে 0 দেই তাহলে 1 হয়, আর এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে আমরা 2 এর পাওয়ার স্কোয়ার দিয়ে যদি 1 বিয়োগ করি তাহলে 3 থাকে। এখানে 2 এর পাওয়ার যদি 3 দেই তাহলে 8 হয়। এখানে 2 এর পাওয়ার 4 থেকে আমরা যদি বিয়োগ 1 করি তাহলে 15 থাকে। এখানে 2 এর পাওয়ার 5 হয়, তাহলে 32 হয়। তো খেয়াল করেন সিকোয়েন্সটা 0 1 2 3 4 5, তাহলে এখানে হবে কত? 2 টু দি পাওয়ার 6 - 1। এই সিকোয়েন্সটা হচ্ছে ফলো করতে হবে। তাহলে 32 দুগুণে কত? 64, 64 - 1 সমান হচ্ছে আমাদের 63। তাহলে আমাদের পরবর্তী সিরিজটা হচ্ছে 63, পরবর্তী সিকোয়েন্সটা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ ইটস সাপ্লিমেন্ট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। তো এখানে এই কমপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট এই দুটোর অর্থ হচ্ছে কি? প্রথম হচ্ছে পূরক কোণ আর সাপ্লিমেন্টের অর্থ হচ্ছে সম্পূরক কোণ। তো আমরা জানি পূরক কোণ কাকে বলে। পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে দুইটা কোণ মিলে, আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি হবে। এটা তো আমরা জানি। যেমন এই টোটালটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে এটার পূরক কোণ। আবার যদি সম্পূরক কোণ আমরা কল্পনা করি,
এই যেমন এক্ষেত্রে এটা হচ্ছে এটা সম্পূরক কোণ। ওকে, তো প্রশ্নটা খেয়াল করেন, দ্য কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। তো আমরা প্রথমে খেয়াল করব কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্ট আমরা ধরি হচ্ছে কোণটা হচ্ছে এক্স, তাহলে যেহেতু আমাদের প্রথমে পূরক কোণ, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে এটা বাদ দিতে পারি। এটা সমান হবে কি, ইকুয়াল টু হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। তো এই যে 180 ডিগ্রি থেকে যদি আমরা কোণটা বাদ দিই, এটার অর্ধেকের সমান। বুঝতে পারছেন? প্রশ্নটা আবার খেয়াল করেন, দ্য কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল, এই যে হচ্ছে কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল সমান টু হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। এই যে তো আমাদের সাপ্লিমেন্টটা হচ্ছে 180 মাইনাস, কারণ কি সাপ্লিমেন্ট হচ্ছে কি সম্পূরক কোণ। সম্পূরক কোণটা কীভাবে হয়, এই যে 180 ডিগ্রির উপর ভিত্তি করে হয়। তো আমাদের কোণটা যদি ধরা হয় এক্স, তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এটার অর্ধেক। অর্ধেক মানে কত, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এই দুটা সমান হবে। ওকে, তো এখন আর গুণ করেন, এখানে কত হয়, 9 দুগুণি 18, 180 মাইনাস হচ্ছে আমাদের টোয়াইস এক্স, সমান হচ্ছে 180 মাইনাস এক্স। তো আমরা এক্স এখানে নিয়ে আসি, সমান হচ্ছে আমাদের 180 মাইনাস হচ্ছে 180, তাহলে এখানে থাকে আমাদের মাইনাস এক্স ইকুয়াল 0, সুতরাং এক্স সমান হচ্ছে 0। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল বা কোণটা হচ্ছে 0 ডিগ্রি। এটি হচ্ছে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 56তে বলা আছে, ইফ পি অ্যান্ড কিউ আর অড ইন্টিজার্স হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ইভেন। অড মানে কি, বিজোড় সংখ্যা, মানে পি এবং কিউ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোণটি সব সময়ের জন্য জোড় সংখ্যা হবে। তো খেয়াল করেন, আমরা যদি পি মানে 3 আর কিউ মানে যদি 5 ধরি, তাহলে এটা কি জোড় সংখ্যা হয় কিনা একটু প্রমাণ করেন তো। তাহলে এখানে হয় কত আমাদের 9, আর এখানে হচ্ছে আমাদের 5 5 25, তাহলে 9 আর 5 14 4 হাতে 1 34, এটা জোড় সংখ্যা হয়ে গেল। এখন এই দুইটা কি জোড় সংখ্যা হয়, তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়, 3 5 15, বিজোড় সংখ্যা। পি স্কোয়ার মানে কত 3 9, তাহলে 9 গুণন 5 5 9 45, এটাও বিজোড় হয়। এখন এই পি কিউ যদি গুণ করি, 3 5 15, 15 আর 2 হয় 17, তার মানে এখানে শুধুমাত্র জোড় সংখ্যা হচ্ছে এইটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 56 পরে হচ্ছে আমাদের 57তে বলা আছে, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 168, ফাইন্ড দেয়ার সাম। তাদের যোগফলটা বের করতে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে দ্য প্রোডাক্ট মানে হচ্ছে কি গুণ, অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 168। তো একটা সংখ্যা আমরা এক্স ধরি, আর একটা সংখ্যা এক্স প্লাস 2 ধরি। যেহেতু ক্রমিক জোড় সংখ্যা, তো খেয়াল করেন, একটা যদি 2 হয় তাহলে তারপরের সংখ্যাটা 3, তারপরের যোগ সংখ্যাটা হচ্ছে 4, তাহলে কি 2 এর সাথে 2 যোগ করলে কিন্তু 4 হয়। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো এর দুইটা গুণ করলে কত হয়, 168 হয়। তো এক্ষেত্রে যদি আমরা গুণ করি, আমাদের হয় কত, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস হচ্ছে 168 ভিতরে নিয়ে আসলাম। এখন যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, আমাদের আসে এক্স স্কোয়ার, আর একটা আছে 14 আর 12, প্লাস দেই 14 মাইনাস দেই 12, সমান হচ্ছে 168 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, থাকে এক্স প্লাস 14 মাইনাস 12 কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস 14 ইকুয়াল 0। সুতরাং আমাদের এক্স প্লাস 14 আর একটা হচ্ছে এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তো আমাদের যেহেতু এই মাইনাস আসবে, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের এক্স সমান একটা মান আসে মাইনাস 14 আর একটা মান আসে 12, এটা গ্রহণযোগ্য নয়। তো আমাদের ছোট সংখ্যাটা হচ্ছে 12, আর বড় সংখ্যাটা হচ্ছে কত, এই 12-র সাথে 2 যোগ, 12 আর 2 14। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এই দুটোর যোগফল কত, যোগফল হচ্ছে 26, যোগফল হচ্ছে 26। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 58। আমাদের 58 নম্বর প্রশ্নে বলা আছে, এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 20%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জেস। ওকে, তো এখানে প্রশ্নটা বাংলা করলে আসে যে কোনো একটা সংখ্যার 20% বৃদ্ধি করা হলো এবং পরবর্তীতে আবার 20% হ্রাস করা হলো, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ, এর কত পার্সেন্টেজ চেঞ্জ হলো। তো আমরা ধরি সংখ্যাটা হচ্ছে 100, এর যদি 20% বাড়ে তাহলে কত হয়, 120 হয়ে গেল। আচ্ছা, এখন আবার এটার যদি 20% কমে, খেয়াল করেন তো, 20% কমলে থাকে কত, 80%, 2 শূন্য 2 শূন্য কত, আর এখানে হচ্ছে 8 বরং 96। তাহলে আমাদের আগে ছিল 100, এখন আছে কত, 96, তাহলে 4% কমে গেছে। তাহলে কি হলো,
4% কমে গেল। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 59। আমাদের 59 নম্বর প্রশ্নে বলা আছে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 অ্যান্ড 500 আর ডিভিজিবল বাই 12 বাট নট বাই 18। তো প্রশ্নটা হচ্ছে যে 1 থেকে 500 পর্যন্ত এমন কয়টা সংখ্যা আছে যা 12 দ্বারা ভাগ করা যায় কিন্তু 18 দ্বারা ভাগ করা যায় না। তো খেয়াল করেন এই 1 থেকে 500 এর মধ্যে আমাদের 12 দ্বারা ভাগ করা যেরকম সংখ্যা আছে কয়টা, তো এটাকে আমরা অনুমেয় একটা ভাগ করব, যে 500কে 12 দ্বারা ভাগ করলাম, এটা 41 পয়েন্ট সামথিং আসে, মানে 41 বার মোটামুটি পুরোপুরি ভাগ করা যায়, মানে 41টা সংখ্যা এখানে আছে যেটাকে আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো। 1 থেকে 500 এর মধ্যে 41টা নাম্বার আছে যেটাকে আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো। ওকে, তো নেক্সট একটু খেয়াল করেন, আমাদের এই যে 12 দ্বারা ভাগ করা পাইলাম, এখন 18-র ক্ষেত্রে কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমাদের 12 আর 18 লসাগু করতে হবে। 12 আর 18 লসাগু করলে আমাদের আসে হচ্ছে 36। ঠিক আছে, এখন দেখব এই 500কে 36 দ্বারা কতবার ভাগ করা যায়। এটা হচ্ছে মোটামুটি 13 বার পুরোপুরি ভাগ করা যায়, 13 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে, তাহলে যে শুধু 12 দিয়ে 1 থেকে 500 পর্যন্ত 41টা সংখ্যা আছে যারা ভাগ করা যায়, আর 12 এবং 18 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে 1 থেকে 500 এর মধ্যে 13টা। তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিই, তাহলে দেখি কয়টা থাকে, 28টা। 8 আর 3 11, হাতে 1, 2 আর 3, 3 আর 4। তাহলে এই 28টা সংখ্যা হচ্ছে যে আপনার 12 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 18 দ্বারা ভাগ করা যাবে না। এই তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 28 নাম্বার। আপনারা অঙ্কটা এভাবে করবেন। এই অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষা আসে, সো আপনারা এভাবে একটু খেয়াল করলেই হবে যে পূর্ণ কয়বার ভাগ করা যায়। এই 500কে 12 দ্বারা ভাগ করলে 41 পয়েন্ট সামথিং আসে, ওই 41টা নিয়ে নিব আমরা, কারণ 41টা সংখ্যা আছে যেটাকে 12 দ্বারা ভাগ করা যায়। আবার এই দুটার লসাগু করে, লসাগু আসলো কত, 36। তো 1 থেকে 500-এর মধ্যে কয়টা সংখ্যা আছে 36 দ্বারা ভাগ করা যায়? সংখ্যা আছে 13টা। এই 13 কীভাবে পাবো? 500কে আমরা 36 দ্বারা ভাগ করে 13 পয়েন্ট সামথিং আসে, তো এখান থেকে আমরা পূর্ণ সংখ্যাটা নিব, শুধু 13 নিব। তো এই দুইটা এখন যেহেতু বলা আছে প্রশ্নে যে 12 দ্বারা ভাগ করা যাবে এবং 18 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে আমরা 13 বাদ দিলেই হয়ে যাচ্ছে। 41 থেকে 13 বাদ দিলাম, থাকবে আমাদের 28। এই 28 হচ্ছে আমাদের 28টা সংখ্যা হচ্ছে 1 থেকে 500-এর মধ্যে আছে যেটা 12 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 18 দ্বারা ভাগ করা যাবে না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 60। 60-এ বলা আছে ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল হুজ অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও অফ 1:2:3। মানে বলা আছে যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বাহুর অনুপাতগুলো হচ্ছে 1:2, লার্জেস্ট অ্যাঙ্গেল মানে সরি মানে বৃহৎ কোণের অনুপাত হচ্ছে 1, 2, 3। তো আমাদের জানতে চাওয়া হয়েছে যে সবচেয়ে বড় কোণটার মান কত। ঠিক আছে, তো এখানে আমরা একটু ধরি এটা এক্স, এটা 2x আর এটা হচ্ছে 3x। তো আমরা জানি কোনো ত্রিভুজের 3টা বাহুর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে আছে আমাদের কত, 3, 3, 6x, তাহলে আমাদের 180। সুতরাং আমাদের x সমান কত পাই, 6 দ্বারা 18কে ভাগ করলে হয় 3। তো এখন আমাদের সবচেয়ে বড় কোণ, মাঝারি কোণ, ছোট কোণ যেটাই নির্ণয় করতে বলুক আমরা কিন্তু পারবো। তাহলে 3 গুণন 30, সবচেয়ে বড় কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 61। 61 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে দ্য ফিফথ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 18 অ্যান্ড দ্য 15th টার্ম ইজ 48, ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম। ওকে, তো আমরা সমান্তর ধারার অঙ্কগুলো জানি যে এনতম পদ বলতে কী বুঝি। এনতম পদের সূত্রটা কি, a + n-1 × d। তো এখানে বলা আছে আমাদের পঞ্চম পদ এর মান হচ্ছে 18। তো পঞ্চম পদটা আমরা বের করি, a প্লাস পঞ্চম পদ ইন্টু d সমান হচ্ছে 18। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, a + 4d = হচ্ছে 18। একইভাবে আমাদের পরবর্তীতে বলা আছে যে আমাদের 15তম পদটা হচ্ছে 48। তাহলে 15তম পদ কী হবে, a + 14d সমান হচ্ছে 48। তাহলে এখন এই বড়টা থেকে ছোটটা বাদ দিই, তাহলে a + 14d সমান হচ্ছে আমাদের 48। তাহলে a + 4d = হচ্ছে আমাদের 18। বাদ দিলে আমাদের কত আসবে, এখান থেকে আমাদের 10d = 0, 3। তাহলে d সমান হচ্ছে আমাদের 3। এখন যে কোনো একটা সমীকরণে
এইটায় বা এইটায় আমরা ডি এর মান যদি বসাই তাহলে আমরা এর মান পাবো। তাহলে এ প্লাস এখানে 3 4 12, তাহলে 18 থেকে আমরা যদি 12 বাদ দেই থাকবে হচ্ছে আমাদের 6। সুতরাং আমাদের প্রথম পদটি হচ্ছে 6, কারণ সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমরা জানি কি প্রথম পদটা আমরা কি ধরি এ, তার মানে আমাদের এখানে প্রথম পদটি হচ্ছে 6। এটাই হচ্ছে অ্যান্সার। ৬৭ নম্বর প্রশ্নে বলা আছে এ কয়েন ইজ টসড অ্যান্ড এ ডাই ইজ রোল্ড সিমিলটেনিয়াসলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড অ্যান্ড অ্যান ইভেন নাম্বার। তো একটা কয়েন টসড করা হবে, তো একটা কয়েন যদি টস করা হয় এটাকে হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, কারণ এর পার্ট হচ্ছে টোটাল 2টা। তো আমাদের বলা আছে যে এটা গেটিং এ হেড, একটা হেড পাওয়ার সম্ভাবনা কত, তো হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/1। তারপর আবার বলা আছে এ ডাই ইজ রোল্ড, তো একটা ডাই যদি আমরা রোল করি এটা টোটাল একটা ডাইয়ের পার্ট হচ্ছে কয়টা 6টা, মানে আপনি যদি এটা ছক্কা নিক্ষেপ করেন। তো বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড অ্যান্ড অ্যান ইভেন নাম্বার। তো এই 6টার মধ্যে ইভেন নাম্বার কয়টা, 6টার মধ্যে কিন্তু আমাদের ইভেন নাম্বার হচ্ছে 3টা। তো বলা আছে এ হেড অ্যান্ড অ্যান ইভেন নাম্বার, যদি অ্যান্ড কথাটা থাকে, অ্যান্ড মানেই হচ্ছে গুণ, তাহলে এটাকে যদি আমরা গুণ করি আমাদের আসে কত 3/6 দুগুণে 12, দেন হচ্ছে আমাদের 1/4। তাহলে আমাদের হেড এবং ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 63তে বলা আছে দ্য সাপ্লিমেন্ট অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল ইটসেলফ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। তো আমাদের বলা আছে দ্য সাপ্লিমেন্ট অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে একটা সূক্ষ্মকোণের সম্পূরক কোণ, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের দ্বিগুণের সমান, কোণটি কত। তো আমরা ধরে নিই কোণটা হচ্ছে এক্স। তো যেহেতু আমাদের সাপ্লিমেন্ট বলা আছে দ্যাট মিনস হচ্ছে সম্পূরক কোণ, তো এই সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা সূক্ষ্মকোণটা বাদ দিব। তো বলা আছে সেটা হবে সূক্ষ্মকোণটার দ্বিগুণের সমান। তো সূক্ষ্মকোণ কত এক্স, এক্সের দ্বিগুণের সমান হচ্ছে এই সাপ্লিমেন্ট অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে আমাদের 180, এই এক্স ওই পাশে নিয়ে গেলে আমাদের হয় থ্রাইজ এক্স, এই 3 দ্বারা যদি ভাগ করি 3 6 18, সুতরাং এক্স সমান হচ্ছে আমাদের 60। তাহলে আমাদের সূক্ষ্মকোণটি কত 60 ডিগ্রি, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 63 হয়ে গেছে 64তে বলা আছে 12 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days ইফ 3 more ওয়ার্কার্স জয়েন বাই হোয়াট পার্সেন্টেজ উইল দ্য কমপ্লিশন টাইম ডিক্রিজ। ওকে, মানে 12 জন ওয়ার্কার হচ্ছে একটা কাজ 20 দিনে করতে পারে। তো খেয়াল করেন 12 জন ওয়ার্কার হচ্ছে একটা কাজ 20 দিনে করবে। তো তারপরে বলা আছে ইফ 3 more ওয়ার্কার্স জয়েন, যদি 3 জন ওয়ার্কার বেশি কাজ করে তাহলে বাই হোয়াট পার্সেন্টেজ উইল দ্য কমপ্লিশন টাইম ডিক্রিজ, মানে কাজ সমাপ্তির যে টাইমটা সেটা কত পার্সেন্ট হ্রাস পাবে। ওকে, আমরা একটু দেখি। তো একদিনে একজন ওয়ার্কার যদি এই কাজটা করতে চায় তাহলে কত দিন লাগবে, তাহলে 20 + 12 বেশি দিন লাগবে। এখন 3 জন ওয়ার্কার যদি বাড়ে তাহলে 12 আর 3 15 জন, এখন 15 জন যদি এই কাজটা করে তাহলে কম দিন সময় লাগবে, কম হলে হয় ভাগ। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে আসে 16। তো খেয়াল করেন আগে লাগতো হচ্ছে 20 দিন, এখন লাগে 16 দিন। তাহলে 20 দিনে কমে গেছে কত দিন, 4 দিন। এক দিনে কমে গেছে কত, 100 দিনে কমে গেছে কত। তাহলে 5 × 100, 4 × 5 = 20%। তাহলে আমাদের টাইম চলে গেছে 20%, মানে 20% টাইম ডিক্রিজ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 65 নম্বর প্রশ্নে বলা আছে এ ওয়াচ ডিলার বট এ ওয়াচ ফর টাকা 1600, at what price should he sell it to make a 7.5% profit? ওকে, তো একজন ওয়াচের ডিলার, একজন ঘড়ির ডিলার, সে হচ্ছে 1600 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছে এবং সে সেটা কততে বিক্রি করছে 17.5% লাভে। তাহলে 17.5 সাথে আমরা যদি 100 যোগ করে দেই তাহলে একবারে আমাদের বের হয়ে যাবে পার্সেন্টের জন্য 100। বা আপনারা যদি আরও একভাবে করতে চান, এখন এই দশমিকের জন্য 1175 বানায় দিব, এই 100 আর দশমিকের জন্য 10 একবারে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে না? 100 দ্বারা কাটাকাটি করি থাকে আমাদের 16। এখন যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10। এখন 5 দ্বারা যদি আমরা 1175কে কাটি এটা যায় হচ্ছে 35 বার। এখন খেয়াল করেন 35 আর 8 যদি আমরা 235, শুধু 35 না কিন্তু 235। এখন এটাকে আমরা 8 দিয়ে গুণ করব,
5 8 40 শূন্য, হাতে হচ্ছে আমাদের 5 8 40 শূন্য, হাতে হচ্ছে 4, 3 8 24 আর 4 25 26 27 28, 28 8 হাতে হচ্ছে 2, 8 2 16 আর 2 17 18। তাহলে আমাদের এই ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 1880 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 66 নম্বর প্রশ্নে বলা আছে এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল হচ্ছে জেড কিউব এবং জেড ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার কে। এখানে বলা আছে কে এর মান কত, কে এর মানটা বের করতে বলা হয়েছে। ওকে, খেয়াল করেন, আমরা এক্স সমান লিখতে পারি কি ওয়াই স্কোয়ার। এখন এই যে ওয়াই সমান লিখতে পারি কি আবার জেড কিউব, এর সাথে 2 কিন্তু রয়ে গেল, উপরের 2, আপনারা চাইলে এখানে ব্র্যাকেটও দিতে পারেন। তাহলে আমাদের আসলো কত, জেড টু দি পাওয়ার 6। এখন জেড এর মান কত দেওয়া আছে খেয়াল করেন, তাহলে আমাদের এই যে এক্স সমান কত আসলো, এক্স সমান হচ্ছে জেড টু দি পাওয়ার 6। এখন আমরা জেড এর মানটা বসাই, জেড এর মান কি, এই 6 তো আগে থেকে আছে, এখন আমার নতুন করে কে চলে আসছে এক্সের মাথার উপরে। তাহলে এক্স যদি আমরা বাদ দিই, এ পাশে থাকে 1, এখানে হচ্ছে আমাদের 6k। সুতরাং আমরা কে সমান কত লিখতে পারি, 1/6। কোনো সমস্যা? আশা করি সমস্যা নেই। তাহলে আমাদের কে এর মান হচ্ছে 1/6। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 67 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট শুড বি অ্যাডেড টু 16x স্কোয়ার মাইনাস 40x টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। মানে হচ্ছে 16x স্কোয়ার মাইনাস হচ্ছে 40x, এর সাথে কত যোগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, মানে বর্গ হবে। তো খেয়াল করি, আমরা যদি এটাকে একটি পারফেক্ট স্কোয়ার বানাতে চাই তাহলে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আগে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এখন এখানে কত বসাইলে 40x হবে, তো 4 2 8, 5 বসাইলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 5 স্কোয়ার হবে, তাহলে এটা আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। কত, 4x মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে যোগ করতে হবে কত, এই 5 স্কোয়ার, মানে 5 5 25। আমরা যদি 25 যোগ করি তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 68। আমাদের 68 নম্বর প্রশ্নে বলা আছে এ গিয়ার রোটেটস অ্যাট 240 rpm। rpm মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। ওকে, হাউ মেনি কমপ্লিট রিভলিউশন ডাজ ইট মেক ইট 45 সেকেন্ডস। তো আরপিএম জিনিসটা যদি আমরা বুঝি যে রেভলিউশন পার মিনিট মানে কত, 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড এটা কতবার ঘুরে, 240 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, 60 দ্বারা ভাগ, আর বলা আছে 45 সেকেন্ডে এটা কতবার ঘুরবে। তাহলে আমরা জাস্ট 45 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আসে 180। তাহলে 180 rpm আর হবে না, তাহলে 45 সেকেন্ডে এটা টোটাল কতবার ঘুরবে, 180 বার ঘুরবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 69 বলা আছে যে আমাদের প্রবাবিলিটি অফ এ ইকুয়াল হচ্ছে আমাদের 0.3 আর প্রবাবিলিটি অফ বি ইকুয়াল হচ্ছে আমাদের 0.6। এখন এ এবং বি আর ইন্ডিপেন্ডেন্ট, আমাদের বের করতে বলা হয়েছে প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে এখন এই যে এ এর মাথার উপর যে সি থাকে, এটা দ্বারা কী বোঝায়, এটা মানে এ প্রাইমও যে কথা আর এ সিও একই কথা কিন্তু। তাই এটার অর্থ হচ্ছে যে এখানে যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 1 থেকে আমাদের বাদ যাবে হচ্ছে 7, তাহলে এটা সমান থাকবে 3 বাদ যাবে, তাহলে এটা সমান থাকবে হচ্ছে আমাদের 7। তাহলে এটা সমান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বির মান দেওয়া আছে কত, 0.6। দ্যাট মিনস হচ্ছে প্রবাবিলিটি অফ এ সি ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, 0.7, আর এটা সমান পাচ্ছি 0.6। তাহলে আমাদের আসতেছে কত, 6 সাথে 0.42 আসতেছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্নটি হচ্ছে 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে যদি x সমান √5 প্লাস √6 হয় তাহলে x প্লাস 1/x এর মান কত। ওকে, এটাকে আমরা 6টা একটু আগে লিখে নেব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো এটাকে যদি আমরা 1/, করি 1/x করলে আমাদের আসবে কত, √6 প্লাস হচ্ছে √5। এখন আমরা লব এবং হরে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তাহলে √6 মাইনাস হচ্ছে √5, সরি এটা নিচে চলে গেল। তো এক্ষেত্রে আমাদের আসবে কি, এই √6 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, উপরে থাকলো √6 মাইনাস √5।
তাহলে আমাদের থাকলো কত রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, নিচে থাকলো 6 মাইনাস 5, তাহলে আমাদের থাকলো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। 9, 10 বইতে এই অঙ্ক আপনারা বহুবার করছেন। তো এখন এই দুটো আমরা যোগ করে দিব, তাহলে আমাদের এক্স প্লাস 1/x সমান হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটা কাটা কাটা, তাহলে 2 রুট ওভার 6। এই অঙ্কটা যারা আগে পরে দেখছেন তারা দেখার সাথে সাথে অ্যান্সারটা দেখাইতে পারবেন, আমার বিশ্বাস। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।